হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে জানাই শুভ দীপাবলি। এখন আমি তো রেডি হয়ে গেছি, বাদ বাকি বাড়ির প্রত্যেকেই রেডি হয়ে গেছে। চলো ওদেরকে একটু দেখিয়ে দিই। তবে ওরা যাবে এখন বিল্ডিংয়ের নিচে ফটাকা ফাটাতে। আর বাবুকে দেখো কত সুন্দর লাগছে হোয়াইট কালারের কুর্তাটা। আসলে কালকে নিয়ে এসেছি রাজবাবু আমি দুজনে মিলে গিয়ে ভাই বোনের জন্য দুটো নতুন জামা কাপড়। সানা বরাবরই পছন্দ করে একটু পিঙ্ক কালারটা, তাই এই ড্রেসটা আমার পছন্দ এসে গেল, তাই এই সালোয়ার স্যুটটা ওর জন্য নিলাম, বাবুর জন্য হোয়াইট কালারের কুর্তাটা নিলাম। এখন রাজবাবু ছেলে মেয়েকে পাশে নিয়ে কয়েকটা ফটো তুলে নিল। এখন যাচ্ছে বিল্ডিংয়ের নিচে ফটাকা ফাটাতে। আমার খুব একটা ভাল লাগে না ফটাকা, তাই আমি যাচ্ছি না। ওরা ঘুরে আসার পর তারপর কালী মায়ের দর্শন করতে যাব। তবে এই বছর সানা কিরকম রঙ্গোলি করেছে সেটাই তো দেখানো হয় না। এই দেখো, কিছুটা ফুলের রঙ্গোলি করেছে, একটা ময়ূরও এঁকেছে। যবে থেকে সানা বড় হয়েছে এই কাজগুলো সানাই করে। তবে সানা যখন ছোট ছিল তখন আমি নিজে হাতে কিন্তু সুন্দর করে আমিও করতাম, তখনও বসে বসে দেখতো। আর দেখো পাশের বাড়ির বৌদিও কত সুন্দর করে সাজিয়েছে, কি অপূর্ব লাগছে। আজকের দিনে প্রতিটা বাড়ি কিন্তু এত সুন্দর করেই সেজে ওঠে, তাই না? দেখতে কি ভালো লাগে। আর গেটের বাইরে একটা মাটির প্রদীপও দিয়েছি। মানে কি হয়, এই ক্যান্ডেলগুলো তো বেশিরভাগই দেওয়া হয়, তো মাটির প্রদীপ একটা দিতেই হয় তুলসী তলায় রান্নাঘরে, তো সেগুলোই জ্বালিয়েছি। আর আমাদের ব্যালকনিতে আজকে সকালেই রাজবাবু লাইট লাগিয়েছে, তো আজ থেকে আমাদের মানে এবছর লাইটটা জ্বলছে বাড়িতে। যাই হোক, ওদের ফটাকা ফাটানো হয়ে গেছে। এখন আমরা যাব কালী মায়ের দর্শন করতে। তো কটা কালী ঠাকুর দেখি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সানা এখন বাবুকে চাপিয়ে নেবে আর রাজবাবু আমি একটা গাড়িতে। আর রাস্তায় যেতে যেতে দেখছি যে কত তুবড়ি বোম, একদম চারিদিকটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো এখানে আমরা একটু ওয়েট করছিলাম, কারণ রাজবাবু মিষ্টি কিনতে গেছে, একটু মায়ের কাছে পুজো দেবো। তো এই যে আমরা এখন চলেছি সানার স্কুলে। সানা যখন ছোট ছিল না, তখন আমরা যেখানে থাকতাম সেইখানে এই স্কুলটাতেও প্রথম পড়াশুনো স্টার্ট করেছিল। তো তাই সানা এখানে এসে একটু আর কি মানে ইমোশনাল হয়ে গেছে, ছোটবেলার কথা মনে পড়ছে। প্রথম নার্সারি, জুনিয়র, সিনিয়র 3 বছর ও এখানে পড়াশোনা করার পর 5 বছর বয়সে আমি এখন যে ফ্ল্যাটটাতে থাকি সেখানে ওকে নিয়ে এসেছিলাম। তবে জানো তো, এখন যেখানে আমরা ঠাকুর দেখতে এসেছি মানে ওর ছোটবেলার স্কুলে, এখানে একবার কালী পুজো উপলক্ষে ড্রয়িং কম্পিটিশন হচ্ছিল। সানা না ড্রয়িংয়ে ফার্স্ট হয়েছিল, তখন অনেকটাই ছোট। তো মায়ের মূর্তিটা কি অপূর্ব লাগছে দেখো, তাই বসে বসে মাকে বলছিলাম, মাগো তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো সানা এখন বলছে বেশি আর ঠাকুর দেখবো না, আসলে গাড়ি চালাতে ওর একটু অসুবিধা হচ্ছে, ফটাকারে ফাটছে। তো দূর থেকেই মায়ের দর্শন করলাম। এখন চলে এসেছে একদম আমাদের বাড়ির সামনে যেখানে দুর্গা পুজো হয়েছিল ওই মণ্ডপে এবছর কালী পুজো হচ্ছে। তবে এই পুজোটা অনেক বছরের পুরনো, একটু পাশেই হতো, এবছরেই ব্যান্ডেলে হচ্ছে। সব জায়গায় প্রসাদের ব্যবস্থা আছে, তো ছেলে মেয়ে খেলো না। আসলে ওর যে স্কুলে সেখানে আর কি প্রসাদ শুরু হতে একটু টাইম লাগবে, ওখান থেকে চলে আসলাম। এখানে লুচি আছে, বললো সানা লুচি খেতে খুব একটা ভালো লাগছে না, তাই ওদের জন্য ভেজ ফ্রাইড রাইস নিয়ে নিলাম। তো যেহেতু অমাবস্যা, আমি বাড়িতে গিয়ে মুড়ি খেয়ে নেবো। চলো আজকে আসি, টাটা।